নমস্কার বন্ধুরা, আপনারা আজকে আবার একটি নতুন গাছ সম্পর্কে জানবেন। একটি ভেষজ গাছ, একটি আয়ুর্বেদিক গুণসম্পন্ন গাছ। আপনারা কি চিনতে পারছেন এই গাছটা কি? আশা করি অনেকেই চিনতে পারবেন যারা গাছ সম্পর্কে জানেন বা গাছ চেনেন বা গাছ দেখেছেন। এটা একটি পরিচিত গাছ, খুব যে অপরিচিত গাছ তা বলবো না। আমরা এটাকে বলি, বাংলায় বলি পাথরকুচি গাছ, কেউ কেউ পাথর চাট্টা বলে। কোনোদিন প্রশ্ন করেছেন বা প্রশ্ন জেগেছে কেন এর নাম পাথরকুচি? গাছটাকে দেখে তো পাথরকুচি কেন বলা হচ্ছে? কারণ এই গাছটা এমন একটি গাছ যেটা আমাদের শরীরে তৈরি হওয়া পাথরকে কুচো কুচো করতে পারে বা ভাঙতে পারে, টুকরো টুকরো করতে পারে। এরকম শক্তি এর মধ্যে আছে, এর মধ্যে এরকম একটি গুণ আছে। খুব সুন্দর পাতা, এবং এর পাতা থেকেই নতুন গাছের জন্ম হয়। আমরা ছোটোবেলায় পড়েছিলাম অঙ্গজ জনন। এখানে পাতা থেকে এর গাছের জন্ম হয়। এই পাতা যদি মাটিতে পড়ে এবং সেখান থেকে নতুন চারা গাছের জন্ম হবে। এই যে দেখছেন, কিনারাগুলো থেকে এক একটি নতুন চারা গাছ জন্ম হতে পারে। মানুষ একটা পাতা নিয়ে গেলে সেই পাতা যদি মাটিতে পোঁতে, সেখান থেকেই অজস্র গাছ জন্ম নিয়ে নেবে। এরও খুব সুন্দর ফুল হয়। ফুলগুলো দেখতে সেই ঘন্টার মতো, এর জন্য এর আরেকটা নামও আছে, যেমন ইংলিশে বলে ব্রায়োফাইলাম, এবং ইংরেজিতে বলে আরেকটা নাম আছে ক্যাথিড্রাল বেল। এর বিজ্ঞানসম্মত নাম ব্রায়োফাইলাম পিনাটা বা কালাঞ্চো পিনাটা। এটা কালাঞ্চো পিনাটা এর বিজ্ঞানসম্মত নাম। এই যে ভ্যারাইটিটা দেখছেন, এটা একটি অত্যন্ত গুণসম্পন্ন গাছ, অত্যন্ত উপকারী গাছ। মাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্ল্যামেটারি গুণসম্পন্ন গাছ। এটা আমাদের শরীরে তৈরি হওয়া, কিডনিতে তৈরি হওয়া পাথরকে ভেঙে দিতে পারে। এছাড়া আমাদের হজমে উপকারী, হজম করতে সাহায্য করে। গ্যাস অ্যাসিডিটিতে উপকারী। আমাদের কোথাও ঘা হয়ে গেলে, কেটে গেলে সেই ঘা শুকনো করতে অ্যান্টি ইনফ্ল্যামেটারি, বলতে পারেন ঘা শোকাতে আমাদের সাহায্য করে। জ্বর, সর্দি, আমাশয়, পেট ব্যথা, এরকম বিভিন্ন রোগে এর রস যদি আমরা খেতে পারি, সেটা অত্যন্ত উপকারে লাগবে আমাদের। আমরা এটা আমাদের রুগীদের আমরা এটা প্রেসক্রাইব করি, এর রস খেতে। যাদের আপনারা হয়েছে, পাথর হয়েছে, বা পেট ফাঁপা হয়েছে, গ্যাস হয়েছে, বদহজম হচ্ছে, বা কোথাও ঘা হয়েছে, কেটে গেছে, সেই ঘা শুকনো করতে, কেটে যাওয়া শুকনো করতে এর ব্যবহার প্রচুর আছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পাতাগুলো। এই যে একটি পরিপক্ক পাতা, এটা যদি মাটিতে পড়ে সেখান থেকে নতুন চারা গাছের জন্ম হবে। তো নমস্কার, এখানেই আমি শেষ করছি আমার ভিডিও। পারলে এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা কী নামে চেনেন এবং মানুষকে জানাতে সাহায্য করবেন এর উপকারিতা।